নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজ আমি দেখতে গেছি কলকাতার একটি বিখ্যাত মেলা, রাস মেলা। 1 মাস ব্যাপী হয়। 1 মাস আগেই রাস শুরু হয়ে গেছে, শেষ হওয়ার টাইম হয়ে গেছে। যাবো করে যাওয়াই হচ্ছে না, আজ যাব কাল যাব। তো মেয়ে বলল, মা আমি কলেজ থেকে এসে ওখান থেকে বাসে করে নেমে পড়বো, আর তুমি তাহলে সন্ধে টন্ধে দিয়ে এসো। আমি বললাম ঠিক আছে, তাই হবে। এবার রীতিমতো গেলাম। ও এসে পৌঁছানোর আগেই আমি এক চক্কর মারলাম, দেখলাম এইসব জিনিস বিক্রি হচ্ছে। হরেক মাল 15 টাকা। তো আমি বলি না, আমি এখন নিজে কিনবো না, আগে মেয়েটা আসুক তারপর কিনবো। ঘুরে ঘুরে দেখছি কোথাও হার বিক্রি হচ্ছে, কানের বিক্রি হচ্ছে, ব্যাগ বিক্রি হচ্ছে, বেশ ভালো লাগছে। অনেক রকমের নেল পালিশ বিক্রি হচ্ছে, আর মাথায় দেওয়ার তো নানা রকমের জিনিস। আর এই বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন তো, এ জাম্প করছে এই বাচ্চাদের জাম্পিংয়ে। এটা ওদেরই নাগরদোলা বাচ্চাদের। এছাড়াও আচার, পাঁপড়, বড়ি এই দোকানটায় বিক্রি হচ্ছে। দেখুন, রিজনেবল প্রাইস, খুব বেশি নয়। কিন্তু এই পাশের দোকানে দেখছেন যে কাপ বিক্রি হচ্ছে, প্রচুর দাম। তবে সুন্দর সুন্দর আছে ঠিকই, কিন্তু আমাদের পক্ষে কেনা সম্ভব নয়। 60 টাকা 100 টাকা করে এক একটা কাপ, সেই জন্য কিনলাম না। তারপরে দেখলাম পাশের দোকানেতে থালা, গ্লাস, বাটি এইসব বিক্রি হচ্ছে। নানা রকম প্লাস্টিকের সাংসারিক জিনিস বিক্রি হচ্ছে। এইসব জিনিস আমি কিনিনি, কারণ হচ্ছে আমার এগুলো লাগবে না, নাগরদোলায়ও চাপি না। কিন্তু কিনেছি মাথায় দেওয়ার কয়েকটি ক্লিপ, কাঁটা, তারপর হেয়ার স্টাইল করার নানা রকম জিনিস, ব্রেসলেট এইসব। তখন মেয়েটা বললো, মা আমি কলেজ থেকে আসছি, আমার খিদে পাচ্ছে, আমি ঘুগনি খাবো। তাই জন্য ওকে একটু ঘুগনি কিনে দিলাম, ও ঘুগনি খেলো। আর আমার খুব জিলিপি খেতে ইচ্ছা করছিল, আমি তো জিলিপি খেলাম। ছেলের জন্য, বাড়ির জন্য, ওর বাবার জন্য, সকলের জন্য জিলিপি আনলাম। আর ডাল বড়া এখানে খুব বিখ্যাত, ডাল বড়া আনলাম, যদিও চাটনি দেয়নি এদিন। তারপর ঘুরে ঘুরে নানা রকম দেখলাম। ফুচকারও অনেক দোকান হয়েছে, যদিও ফুচকা আমি খাই না। তো এলাম, ঘুরে দেখে খুব আনন্দ হলো। মা মেয়ে ঘুরে আনন্দ করে, এই দেখতে পাচ্ছেন পাপড়ি চাটও বিক্রি হচ্ছে, নানা রকমের জিনিস বিক্রি হচ্ছে। দেখে খুব আনন্দ হলো। তো মেলায় ঘুরে আমাদের খুব আনন্দ হয়েছে। আপনাদের কেমন লেগেছে জানাবেন। ভালো থাকবেন।